الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا حبيبنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا زبان খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি এবং তার চেয়েও বেশি শুকরিয়া আদায় করি, যে মহান মনিব, যে মহান স্রষ্টা, যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে আজকে পবিত্রতম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে দিলটা উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবীজির শানে, যে নবী, যে রাসূল পরকালে আপনারা আমার জন্য শাফাত করবেন। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম, হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে সমস্বরে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র মাহে রবিউস সানি মাসের প্রথম জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় সৎ চরিত্র সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত সময়ে আমাদের সবার জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সৎ চরিত্র, সৎ স্বভাব, সৎ ব্যবহার, ভালো আচরণ, এটা মানব জাতির একটা অমূল্য সম্পদ, বলেন সুবহানাল্লাহ। এ সম্পদটা টাকা দিয়ে কেনা যায় না। এ সম্পদটা কারো কাছ থেকে নেওয়া যায় না, বরং এ সম্পদটা অর্জন করতে হলে নিজে ইচ্ছা করলেই অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এটা অর্জন করা খুবই সহজ যদি আপনি আমি চেষ্টা করি, আর যদি চেষ্টা না করি তাহলে জীবন প্রদীপ নিভে যাবে, চলে যাবে সবাই, কিন্তু চরিত্রবান হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই সৎ চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচরণ এত উত্তম একটি আমল, এত ভালো একটি কাজ, যেটা করলে পরে সমাজের মানুষের চোখে ওই মানুষটি অত্যন্ত সম্মানজনক মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মানুষ নয়, বরং কোন মানুষ যদি সৎ চরিত্রবান হয়, ভালো মানুষ হয়, মানুষের সাথে ভালো ব্যবহার যদি করে, ইসলাম বলে, কোরআন বলে, সুন্নাহ বলে, ওই মানুষটির মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলার কাছে বহুগুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই সৎ চরিত্র শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ পাক আমাদের নবীজিকে বারবার উপদেশ দিয়েছেন, নসিহাত করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মহান আল্লাহ তাআলা
আমি নবীজিকে সৎ চরিত্র, ভালো কাজ, ভালো আচরণ এবং ভালো ভালো কাজগুলো পরিপূর্ণ করার জন্যেই এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সৎ চরিত্র, সৎ কাজ, ভালো আচরণ, ভালো কর্ম, এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যেই আল্লাহ পাক আমি নবীজিকে এই দুনিয়াতে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রায় নবীজি উপদেশ দিতেন, আমার সাহাবীরা তোমরা সচ্চরিত্রবান হও, ভালো মানুষ হও, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এভাবে করে একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যেখানে স্পষ্ট পাওয়া যায় যে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সচ্চরিত্রের নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, নসিহাত করেছেন। সুবহানাল্লাহ। এমনই একটি হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই বিখ্যাত সাহাবী তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু যরকে লক্ষ্য করে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানা। বলেন সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, বলেছেন, ইত্তাকিল্লাহ, আবু যর তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন সব সময় আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। সব সময় কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আর গুনাহের কাজ বাদ দিয়ে নেকির কাজ করবে, তাহলে এই নেক কাজ তোমার গুনাহগুলোকে মিটিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াখালিকিন নাস বিখুলুকি হাসানিন, মানুষের সাথে তুমি ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সৎ চরিত্রবান হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট, যেখানে নবীজি সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে গোটা উম্মতদেরকে জানান দিচ্ছেন যে তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন একমাত্র কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে। গুনাহের পরিবর্তে নেকি অর্জন করবে। আর ওয়াখালিকিন নাস বিখুলুকি হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, যেখানে মানুষদেরকে সৎ চরিত্রবান, ভালো ব্যবহার, ভালো আচরণ নবীজি নিজেই শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু নবীজি শিক্ষা দেন নাই, বরং আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সৎ চরিত্রের ব্যাপারে সরাসরি আয়াত কারীমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে ক্ষমা অবলম্বন করুন, ক্ষমার মহান পরিচয় আপনি দেন, এবং খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেন, সৎ চরিত্রবান হওয়ার কথা উপদেশ দেন, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং অজ্ঞ ব্যক্তিদের থেকে আপনি বিমুখতা অবলম্বন করুন। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে। নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আমিনের কাছে বললেন, জিবরাইল এই আয়াতে কারিমার মূল অর্থটা কি, ভাবার্থটা কি, সারাংশটা কি, সারমর্মটা কি? বলেন সুবহানাল্লাহ। অন্য দিনে আয়াত নাজিল হলে নবীজি এতটা আবার পুনরায় রিপিট করেন না, জানতে চান না, বরং আয়াত নাজিল হলেই এনাফ, আমি বুঝতে পেরেছি। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বলছেন, জিবরাইল এই আয়াতের মূল অর্থটা কি, ভাবার্থটা কি, সারাংশটা কি, সারমর্মটা কি? সুবহানাল্লাহ।
আমরা যারা পড়ালেখার সাথে জড়িত আছি আমরা সবাই জানি যে কোনো প্রবাদ বাক্যে তার একটা মূল অর্থ থাকে, একটা ভাবার্থ থাকে, একটা সারাংশ থাকে, ঠিক কিনা বলেন? যেটা জানলে মূল প্রবাদটার অর্থটা স্পষ্ট হয়ে যায়, ভালোভাবে বোঝা যায়। তো নবীজি বললেন, জিব্রাইল এই আয়াতে কারিমার মূল অর্থটা কি, ভাবার্থটা কি? হযরত জিবরিল আমিন তিনি নিজ থেকেও কিছু বললেন না, চলে গেলেন সরাসরি আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, বললেন, রব্বুল আলামিন আপনার হাবিব এই আয়াতে কারিমার মূল ভাবার্থ জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনের সাথে বলে দিলেন। হযরত জিবরিল আমিন পুনরায় আবার নবী পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমার মূল অর্থ আল্লাহ পাক ভাবার্থ তিনটি বলেছেন। সুবহানাল্লাহ। কয়টি? কয়টি? তিনটি। প্রথম নাম্বার ভাবার্থ হলো, প্রথম নাম্বার নিগুল অর্থ হলো, আল্লাহ পাক এই আয়াত কারিমার মাধ্যমে আপনি নবীজিকে জানান দিয়েছেন, বুঝাতে চাচ্ছেন, নবীজি যারা আপনার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, আপনি তাদেরকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। যারা আপনার প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, তাদেরকে আপনি ক্ষমার শিক্ষা দিন, ক্ষমার মহার পরিচয় আপনি দিয়ে দিন। আপনি প্রতিশোধ নিতে যেন না, বরং আপনি ক্ষমা করুন, দেখবেন অটোমেটিক তারা আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার অর্থ হলো, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বলেছেন যারা আপনাকে কিছু দেয় না ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দান করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা আপনাকে দেয় না আপনি তাদেরকে দান করুন। আর আমাদের হিসাবটা ভিন্ন। আমার বাড়িতে যদি কেউ কিছু পাঠায় তাহলে আমি তাকে দেই, কেউ যদি না দেয় আমি দেই না। সেম দাওয়াতের ক্ষেত্রেও একই। তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছিল, এজন্য আমার ছেলের বিয়েতে আমি দাওয়াত দেই। ঘটনাক্রমে যদি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত না দেয় তাহলে আমি চিন্তা করি ওর বাড়িতে বিবাহ হয়েছে, আমার দাওয়াত দেয় নাই, কাজেই প্রতিবেশী তাতে কি সমস্যা, তাকে দাওয়াত আমি দেব না। জোরে কর নাউজুবিল্লাহ। কি এমন বাস্তবতা আছে না নাই? যে আমাকে কিছু দেয় না আমি তাকে কিছু দেই না। আর ইসলাম বলছে, কোরআন বলছে, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক বলছেন, নবীজি যে আপনাকে কিছু দেয় না আপনি বেশি বেশি আপনি তাকে আরো দেন, দেখবেন সেও একদিন দিতে শিখবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই আয়াত কারিমার ভাবার্থ তৃতীয় নাম্বার বলেছেন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি আরো বেশি করে তার সাথে সম্পর্ক বজায় রাখুন। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না। বাবারা, বাবাজিরা, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, একটু বুঝতে হবে ইসলাম কি জিনিস। ওয়াজ মাহফিল আমরা তো সবাই জানি, সবাই শুনি, জানার আমাদের ঘাটতি নাই, বড় ঘাটতি হচ্ছে মানার। ঠিক কিনা বলেন? তাহলে তিনটি ভাবার্থ। কয়টি? প্রথম নাম্বার হচ্ছে যে আপনার উপর অত্যাচার করে আপনি তাকে ক্ষমা করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাকে কিছু দেয় না আপনি তাকে দান করুন। তৃতীয় নাম্বার হলো যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখুন। সুবহানাল্লাহ। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। একটু মিলিয়ে দেখেন, আবার নিজের ফুপুর সাথে কত বছর দেখা হয় না, নিজের ভাইয়ের সাথে কত বছর কথা হয় না, নিজের এমনকি কলিজার টুকরা সন্তানের সাথেও সম্পর্ক ভালো না। ঠিক কিনা বলেন?
এটা শুধু একজনের পক্ষে দোষ না, বরং উভয় পক্ষের হয়, যেই কারণে দ্বন্দ্বটা বেঁধে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম বলছে কোনো ব্যক্তি যদি ভুল করে হোক, জেনে শুনো হোক, যেইভাবে হোক না কেন, যদি জুলুম করে, নির্যাতন করে, একটু ধৈর্য ধারণ করো এবং তাকে ক্ষমা করতে শেখো, ক্ষমা করে দাও। দেখবে ক্ষমার মহান প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমাকে কেউ কিছু না দেয়, দরকার নাই তোমার নেওয়ার, বরং তুমি নিজে দিতে শেখো। দেখবে একদিন ওই ব্যক্তি তুমি যে পরিমাণ দিয়েছো তার চেয়ে বহু গুণে তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি তোমার থেকে দূরে সরে যেতে চায়, তোমার সম্পর্ক ছিন্ন করতে চায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে চায়, বজায় রাখতে চায় না, মেহেরবানি করে ওই ব্যক্তির শিক্ষা তুমি গ্রহণ না করে বরং তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওই ব্যক্তির সাথে তুমি তোমার সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। সে কোথায় যাবে? আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনি তার বাড়ি যাবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, দেখবেন কতদিন সে দূরে থাকবে। একবার সালাম দেবেন, উত্তর দেবে না, দরকার নেই, আবার পুনরায় দেবেন। দুনিয়াতে একটু নিচু হন, একটু ছোট হন, পরকালে আপনাকে বড় বানিয়ে দেবেন কে? দুনিয়াতে ছোট হতে হয়, নিম্ন হতে হয়, তাহলেই ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান হয়। আর দুনিয়াতে যারা নিজেকে বড় মনে করে, পরকালে তার স্থান একেবারে ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আয়াতে কারিমার মূল অর্থ কয়টি? জোরে বলেন। তিনটি সংক্ষিপ্ত বললাম। প্রথম নম্বরে হচ্ছে ক্ষমা করা, মানুষদেরকে ক্ষমার শিক্ষা দেওয়া, নিজেও ক্ষমা অবলম্বন করা। যে ক্ষমার মহান পরিচয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সবার জানা রয়েছে উহুদের যুদ্ধের সময় যেই দিনে আল্লাহর হাবিব জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। শুধু শহীদ করা হয় নাই, বরং হামজার লাশটার সাথে অত্যন্ত জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। কেমন নির্যাতন? হযরতে হামজার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে টুকরা করা হয়েছিল। এমনকি হযরতে হামজার কলিজাটা বাহির করে হিন্দা নামক বেঈমান চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নাউজুবিল্লাহ। কি আমাদের জানা আছে না? তার পরিবর্তে কি হলো? কিয়ামত পর্যন্ত যত জামে মসজিদে খুতবা হবে, সমস্ত জামে মসজিদের দ্বিতীয় নাম্বার যে সানি খুতবা, সেই সানি খুতবার মধ্যে হযরতে হামজার নাম ধরে ধরে শহীদ হিসাবে উল্লেখ করে আল্লাহ পাক মুসলমানের উপরে ওয়াজিব করেছেন, যেখানে জামে মসজিদ হবে সেখানে খুতবা হবে, দ্বিতীয় নাম্বার খুতবা হবে। দ্বিতীয় নাম্বার খুতবায় মানুষ বুঝুক আর না বুঝুক হযরতে হামজার নাম মোবারক শুনতে পাবে। সুবহানাল্লাহ। এ মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহর হাবিব জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উহুদের ময়দানে হযরতে হামজার লাশ মোবারক দেখতে পেলেন এবং চেহারাটা যেন বোঝাই যাচ্ছে না, তার কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে। অবশ্যই যখন দেখতে পেলেন, বুঝতে পারলেন সাহাবীদের মাধ্যমে এটা আর কেউ নয়, এটা হচ্ছে আমার আপন চাচা। সুবহানাল্লাহ। চাচা হচ্ছে বাপের তুল্য। চাচা কিসের তুল্য? বাপের তুল্য। রক্তের সম্পর্ক। রক্ত যদি সামনে গড়াগড়ি খায়, রক্ত যদি সামনে আপনার কেটে কেটে টুকরা টুকরা করা হয়, শরীরটা নিজেকে কি ধৈর্য ধারণ করা যায়? সহ্য করা যায়? মেনে নেওয়া যায়? যায় না। আল্লাহর হাবিব জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারকটা যেন লাল হয়ে গেল। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবীজির পাক জবান মোবারকের মধ্যে বলেই ফেললেন, বললেন, রব্বুল আলামিন যেভাবে আমার চাচা হামজাকে যারা শহীদ করেছে, এত কঠিনভাবে কলিজাটা বাহির করেছে, টুকরা টুকরা করেছে গোটা দেহটা, আমার চাচা হামজার পরিবর্তে আমি তাদেরকে ধরে ধরে একজনের পরিবর্তে ৭০ জনকে এভাবেই আমি জাহান্নামে পাঠাবো। সুবহানাল্লাহ। নবীজি রাগান্বিত হয়ে গেলেন।
আল্লাহ আমার চাচাকে যারা কেটে কেটে টুকরা করেছে, 70 ভাগ করেছে, তাদেরকে আমি দেখে দেখে তাদের পরিবারের মধ্যেও আমি তাদেরকে 70 জন করে, একজনের পরিবারের 70 জনের আমি এভাবে তাদেরকে হত্যা করে ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেকটা আয়াত কারীমা নাযিল করে বললেন, হাবিব আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, সুতরাং আপনি রাগান্বিত হলে হবে না, আপনাকে আজ মহান ক্ষমার পরিচয় দিতে হবে। আপনি একজনের পরিবর্তে, এক হামজার পরিবর্তে 70 জনকে আপনি হত্যা করতে পারেন না। এটা আমি আল্লাহ পাকের হুকুম না, বরং আপনার শান হলো, আপনার মান হলো মহান ক্ষমার পরিচয় উপস্থাপন করা। সুবহানাল্লাহ। আপনি ক্ষমা করে দেন, তারপরে দেখবেন আমি তাদেরকে কোন অবস্থায় রাখি, তাদের অবস্থা কি হয়, আমি আল্লাহ তাআলার উপরে আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, সেই দিকে যাব না, আয়াতে কারিমার মধ্যে চলে আসি। এভাবে করে আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে এবং তার গোটা জীবনের মধ্যে বহুবার মহান ক্ষমার পরিচয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উহুদের ময়দানে তার দান্দার মোবারক শহীদ করা হয়েছিল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, পা মোবারকটা জুতার সাথে আটকে গিয়েছিল, কিন্তু নবীজি তখন বলেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা এই সমস্ত অজ্ঞ ব্যক্তি, তারা জানে না, তারা বোঝে না, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তারা আমাদেরকে মারতো, আমাদেরকে শহীদ করতো, আমরা সহ্য করতাম, কিন্তু নবীজি তারা স্বয়ং সরাসরি আপনি নবীকে গায়ে হাত তুলেছে, আপনার দান্দার মোবারক শহীদ করেছে, আর আপনি তাদের জন্য ভালো দোয়া করতেছেন, একটু বদদোয়া করে দেন। কারণ নবীজি আপনি যদি বদদোয়া করেন সঙ্গে সঙ্গে কবুল করবেন কে? আল্লাহ পাক যদি কবুল করে নেন তাহলে তাদের তো আর কোনো যুদ্ধের প্রয়োজন হবে না, বরং বিনা যুদ্ধেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি যদি তাদের জন্য বদদুয়া করি, তারা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার এই দ্বীনের দাওয়াত আমি কাদের কাছে পেশ করব? তারা তো জানে না, তারা তো বোঝে না, আর আমি তো বদদুয়া করার জন্য আসি নাই। আল্লাহ পাক এই কোরআনের আয়াত দিয়েই আমাকে শিক্ষা দিয়েছেন, নবীজি রাগ হলে হবে না, ক্ষমার পরিচয় দিতে হবে। আপনি ক্ষমা করুন, দেখবেন আপনার মর্যাদা কত উচ্চে আমি আল্লাহ পাক দান করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই মহান ক্ষমার পরিচয় নবীজি দিয়ে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য, আর সেটা আমাদের বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযামা গায়জাও ওয়া হুয়া ইয়াকদিরু আলা আইয়িনাফিযাহু দাআহুল্লাহু আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা নিজেদের ক্রোধকে, রাগকে সংবরণ করে, যারা নিজেদের রাগকে ধৈর্য ধারণ করে, অথচ উহা কাজে লাগাতে পূর্ণ সক্ষম। সুবহানাল্লাহ বলেন। রাগকে সংবরণ করে, ধৈর্য ধারণ করে, অথচ কাজে লাগাতে পূর্ণ সক্ষম, কোনো অক্ষম নয়। মনে করেন আপনি আমাকে একটি চড় দিলেন, আমিও আপনাকে একটি চড় দিতে পারি কি পারি না? বলেন। আপনিও যেমন সক্ষম, আমিও তেমন সক্ষম। কিন্তু নবীজি বলেছেন, যে ব্যক্তি রাগকে ধৈর্য ধারণ করে, রাগকে সংবরণ করে, অথচ তা কাজে লাগাতে পূর্ণ সক্ষম, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি করবেন? আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইখাউরাহু ফি আইয়িল হুরি শাআ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন, ডেকে ডেকে আল্লাহ পাক তাদেরকে বলবেন, দুনিয়াতে তোমরা রাগকে ধৈর্য ধারণ করেছো, অথচ তুমি কাজে লাগাতে পূর্ণ সক্ষম ছিলে, কিন্তু ইসলাম মেনে, কোরআন মেনে, হাদিসের কথাগুলো চিন্তা করে তুমি নিজেকে ধৈর্য ধারণ করেছো। আজকে আমি আল্লাহ পাক তোমাকে এমন প্রতিদান দান করব, তাকিয়ে তাকিয়ে দেখো, এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির সামনে তোমাকে আমি পুরস্কার হিসাবে জান্নাতি যতগুলো হুর তোমার পছন্দ
পছন্দ, আমি আল্লাহ পাক আজকে সবার সামনে সেগুলো দান করে দিব। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সৎ চরিত্রের নসিহাত, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেককে সৎ চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আনাস রাসূলুল্লাহর কদমে 10টি বছর কাটিয়েছি। এই 10টি বছরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আনাসের সাথে একটা মুহূর্তের জন্য ধমক দিয়ে কথা বলি নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী, এই হচ্ছে রাসূল, এই হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নবীজির সামনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সুতরাং শুধু আলোচনা শুনলে হবে না, রাসূলুল্লাহ জিন্দেগি থেকে, রাসূলুল্লাহ জীবনে থেকে বুঝে বুঝে আমাদের বাস্তব জীবনে তা আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হজে আমরা হজ করি, নামাজ পড়ি, টুপি দেই, দাড়ি রাখি, সব ঠিক, অথচ জেনার কাজ বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? আমরা অনেক নামাজি, অনেকবার আমরা হজ করেছি, তারপরও মানুষদেরকে মিথ্যা মামলায় জড়ানো, মানুষদেরকে মিথ্যা কথা বলা, মানুষদেরকে বিপদে ফেলা এখনো বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? কি হবে এই হজ করে, কি হবে এই নামাজ পড়ে যদি মানুষদেরকে মিথ্যা অপবাদ দেই? কি হবে এই আমল করে যদি মানুষদেরকে আমরা বাঁকা চোখে দেখি? আমাদের যেমন নেক আমল করতে হবে, সাথে সাথে মানুষের সাথে ভালো ব্যবহারও করতে হবে, ঠিক কিনা বলেন? আর এটাই হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, নবীজিকে বলা হয়েছিল, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি কোন আমল মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতে নিয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, দুইটি আমল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবে। সেই দুইটি আমল কি? প্রথম নাম্বার হচ্ছে ক্বালা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ চরিত্র। এই দুই আমল যদি মানুষের বেশি থাকে, ওই ব্যক্তিটি সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী হবে, এবং এই দুই আমল করার কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয় আমল? কয় আমল? প্রথম নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচরণ, উত্তম আদর্শ। এগুলো যদি আমরা লালন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানুষের সাথে, অন্তত পক্ষে মানুষের সাথে যেন আমরা সচ্চরিত্রবান হওয়ার সেই সুবর্ণ সুযোগ পাই, সে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করি। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানুষের সাথে সচ্চরিত্র আদর্শবান হওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।